হ্যালো, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো একটা কমিশন ওয়ার্ক নিয়ে চলে আসলাম, যেটা কিভাবে আঁকছি আপনাদের কাছে শেয়ার করব বিস্তারিতভাবে। তো ক্যানভাস হচ্ছে যে 8x12 একটা ক্যানভাসে আমি ছবিটা দেখতে পারতেছেন, এটা আমি আঁকবো। তো প্রথমেই পেন্সিল স্কেচ করে নিচ্ছি। যেহেতু এখানে শুধুই মাছটা আমার মেইন এলিমেন্টস বা ড্রয়িং করার বিষয়, সেহেতু এটা আঁকতে তেমন একটা সময় লাগে না, কারণ শুধু একটা মাছ। তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে আবার একে আপনাদের শিখিয়ে দিব। তো এই মাছটা আঁকতে আমার কয়েকটা কালার ব্যবহার করা হয়েছে, যেমন লালের 2টা কালার ব্যবহার করছি আমি, হলুদের 2টা কালার, দেন কালো, তার সাথে সাদা ব্যবহার করছি আমি পুরো মাছের ভিতরে আঁকার জন্য। তো হলুদের 2টা কালারের সাথে আমি আরও একটা কালার, লাইট হলুদ কালারটা আমি সাদার সাথে মিক্স করে উপরে আমার যেখানে আমার আলো পড়তেছে, সেই জায়গাটা আমি আলো ছায়ার উপর দিক নির্দেশনা করে আমি মাছটা সুন্দরভাবে আঁকছি, কারণ আমার এখানে মূল আকর্ষণ বা মূল দেখার জিনিসটা হচ্ছে আমার মাছ। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু মূল বিষয় হচ্ছে একটা, তাহলে সেটাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য আলো ছায়ার দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে আমার বেস কালার দিয়ে দেন আমি আইসগুলো আঁকছি। আমার যে কালারটা আমার বেস কালার, তার বিপরীতে বা যেখানে লাইট ছিল সেখানে ডার্ক, যেখানে ডার্ক ছিল সেখানে লাইট কালার দিয়ে আমি আমার আইসগুলো আঁকছি। তো প্রথমেই যেহেতু আপনারা দেখছিলেন যে আমি ভালো করে হয়তোবা বুঝতে পারেন নাই যে রেফারেন্সে ছবিটা দিছি, সেটার ভিতরে সাথে আমার মাছের 90% মিল থাকলেও আমি কিছু অমিল সবসময় রাখি। সবসময় রাখি বলতে আমি হুবহু রেফারেন্সের মতো আঁকতে পছন্দ করি না। একজন আর্টিস্টের যখন নিজের কিছু না থাকে বা নিজের একটা ডিফারেন্স কিছু না থাকে, তাহলে তার নিজের প্রতিভা ফুটে ওঠে না। তা আমি সবসময় এই জিনিসটা খেয়াল রাখি আমি যে কোনো ছবির রেফারেন্স হিসেবে আঁকলেও 100% রেফারেন্সের মতো আঁকি না, নিজের মতো করে দেই। যেমন এখানে আমি পাখনাগুলো আঁকার সময় আমি নিজের মতো মন মতো রঙগুলো ব্যবহার করছি। মানে ওখানে যেভাবে যে রং ব্যবহার করছে আমি ওই রঙগুলোই ব্যবহার করছি, বাট নিজের মতো করে দিয়েছি। তো আমি লেজের ভিতরে লালের বা হলুদের কম্বিনেশন তো ছিলই, তার সাথে আমি সবুজ আর নীলের কম্বিনেশন দিছি, তার সাথে কালোর আমি আঁকা দিছি। তো আমার মেইন মাছ আঁকা শেষ। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডের পালা। ব্যাকগ্রাউন্ডে আমার রেফারেন্সে যেটা ছিল কালো, আমি ওই কালোটাই রাখছি, কারণ ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। এখানে ব্যাকগ্রাউন্ড আমি ওয়াটার কালার দিতে পারতাম, কিন্তু রেফারেন্সে কালো ছিল, আর আমার কাছেও মনে হয়েছে যে কালোটাই লাইট কালারের মধ্যে বেশি ফুটে, এই জন্য আমিও কালোটাই রাখছি আর চেঞ্জ করিনি। তো ব্যাকগ্রাউন্ড কালো দেওয়ার পরবর্তীতে আমরা কিছু বাবলসি রাখার জন্য বা পানির যে বুদবুদ সেগুলো রাখার জন্য আমি যেই রঙগুলোই ব্যবহার করছি, নীল, সবুজ, হলুদ, সাদা রঙগুলো ব্যবহার করছি, ওইগুলোই আমি নিজের মতো করে দিয়েছি। তো আমার পুরো ভিডিওটা শেষ, কমপ্লিট আমার আর্ট। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।